দীর্ঘ অপেক্ষার পর অবশেষে স্বস্তি। তীব্র দাবদাহ কাটিয়ে রাজ্য ভিজল বৃষ্টিতে। বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে দুপুর থেকে শুরু হয় শিলাবৃষ্টি, সঙ্গে চলতে থাকে ঝোড়ো হাওয়া। শুক্রবারও রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। টানা প্রায় এক মাস তীব্র দাবদাহে হাঁসফাঁস অবস্থা হয়েছিল রাজ্যবাসীর। রাজ্যের একাধিক জেলায় 40 ডিগ্রি পার করে গিয়েছিল তাপমাত্রার পারদ। এবছর তাপমাত্রার দিক থেকে রেকর্ড করেছে কলকাতা, প্রায় 44 ডিগ্রির ঘরে পৌঁছেছিল তাপমাত্রার পারদ। পানাগড়ের তাপমাত্রাও ছিল প্রায় 44 ডিগ্রির ঘরে। বাঁকুড়া, বর্ধমান, বীরভূম সহ দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরেও পাল্লা দিয়ে বেড়েছিল তাপমাত্রা। উত্তরের বেশ কিছু জেলাতে তাপমাত্রা ছিল 40 ডিগ্রির ওপরে। রৌদ্রের প্রখর তাপে ঘরের বাইরে পা রাখাই দুষ্কর হয়ে উঠেছিল সাধারণ মানুষের কাছে। জরুরি কাজ ছাড়া দিনের বেলায় বাইরে বেরোনো প্রায় বন্ধ করে দিয়েছিলেন অনেকেই। তীব্র গরমে অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হতে হয়েছে অনেককে। টানা প্রায় 2 মাস তীব্র দাবদাহ কাটিয়ে অবশেষে মিলল স্বস্তি। বুধবার সন্ধ্যে থেকেই উত্তর দিনাজপুর জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বইতে শুরু করে স্বস্তির হাওয়া। সন্ধ্যের পর তুমুল বৃষ্টিতে ভেজে মালদা শহর। দীর্ঘদিন তীব্র গরম কাটানোর পর অবশেষে বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তির হাসি ফুটেছে মালদাবাসীর মুখে। এদিকে রাতের পর থেকেই বাড়তে থাকে হাওয়ার বেগ। বেশ কিছু জেলাতে রাত থেকে শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টি। বৃহস্পতিবার সকাল থেকেই কিছু জেলায় মুখ ভার ছিল আকাশের। বেলা বাড়লেও সূর্যের মুখ দেখা যায়নি বললেই চলে। আরও একটু বেলা হতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। দুপুরে বীরভূমের বিভিন্ন প্রান্তে শুরু হয় শিলাবৃষ্টি, সাথে চলতে থাকে ঝোড়ো হাওয়া। একই ছবি কলকাতাতেও দুপুরের পর থেকে তুমুল বৃষ্টিতে ভিজল কলকাতার শহর। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, শুক্রবারেও একই রকম থাকবে আবহাওয়া। বেশ কিছু জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। গরমের পর অবশেষে বৃষ্টি পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস রাজ্য জুড়ে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।